হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো মূর্খ গাধা ও চালাক শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলের রাজা ছিল একটি সিংহ, কিন্তু সেই সিংহ ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাওয়ায় খাবার আর খুঁজেই পেত না, আর খাবার সংগ্রহ করতেও পারত না। আরে আরে আরে, এতই বয়স হয়ে গেছে আমার যে আমি আর শিকার ধরে খেতে পারছি না। আমার জন্য কাউকে শিকার ধরে এনে দিতে হবে। সেই জঙ্গলেই বসবাস করত এক চালাক শিয়াল। তখন সে সেখান দিয়ে যেতে যেতে মহারাজ সিংহ তাকে ডেকে পাঠায়। শোনো শিয়াল, আমি আর শিকার ধরে খেতে পারি না। তোমাকে আমি আমার মন্ত্রী বানিয়ে দেব। তুমি আমার জন্য শিকার ধরে আনবে এবার থেকে। এই কথা শুনে শিয়াল তো মহা বিপদে পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে কি করে এই সমস্যা থেকে বাঁচতে পারে। এই মুহূর্তে তার মনে হয় মহারাজ সিংহকে খুশি করার জন্য হ্যাঁ বলে দেওয়াই উচিত। সে তো খুব ভালো কথা মহারাজ, আপনার মন্ত্রী হতে পারবো। এর থেকে ভালো প্রস্তাব আর কি হতে পারে। আমি আপনার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। সেই জঙ্গলে একটি বোকা গাধাও বসবাস করত। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ঘাস খাচ্ছিল। তখনই সেখানে সেই ধূর্ত শিয়াল চলে আসে আর তাকে বলে, আরে ও গাধা ভায়া, তোমার জন্য তো আমার কাছে দারুণ একটা প্রস্তাব এসেছে। আমার জন্য প্রস্তাব? তা কি প্রস্তাব শুনি? মহারাজ সিংহ তোমাকে নিজের মহামন্ত্রী বানাতে চায়, চলো তুমি আমার সাথে। এ কি বলছো তুমি শিয়াল ভায়া? আমাকে তো সবাই মাথায় কোনো বুদ্ধি নেই বলে। মহারাজ সিংহ কেন আমাকে নিজের মহামন্ত্রী বানাবেন? এসব কথা কে তোমায় বলেছে গাধা ভায়া? তোমার মতো পরিশ্রমী আর ভালো এই জঙ্গলে কেউ আছে নাকি? চলো তুমি আমার সাথে। এইসব কথা শুনে বোকা গাধা রাজিও হয়ে যায় আর সে শিয়ালের সাথে জঙ্গলে যেতে থাকে। মহারাজ সিংহের কাছে নিয়ে গিয়ে পৌঁছালে সিংহ তখন এমন গর্জন করে সেই গাধা ভয় পেয়েই সেখান থেকে পালিয়ে যায়। মহারাজ, অনেক কষ্ট করেই গাধাকে জোগাড় করে এনেছিলাম। আপনার ওইভাবে গর্জন করা উচিত হয়নি মহারাজ। ঠিক আছে শিয়াল, এবার থেকে তুমি যেরকম বলবে আমি সেরকম ভাবেই করব। যাও, তুমি ওকে আবার ধরে আনো। এরপর শিয়াল গাধাকে বোকা বানাতে আবার তার কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে, তুমি ওভাবে চলে এলে কেন গাধা ভাই? ঢেঁচু ঢেঁচু, আমি যদি চলে না আসতাম সিংহ মহারাজ তো আমাকে খেয়েই ফেলতো। না না, এসব তোমায় কে বলেছে? মহারাজ তোমায় দেখে খুব খুশি হয়েছিলেন, তাই জন্য তো উনি তোমাকে অভ্যর্থনা জানাতে সামনে গেছিলেন। চলো তুমি আমার সাথে। বোকা গাধা ধূর্ত শিয়ালের সাথে আবার সিংহের গুহায় যেতে রাজি হয়। সিংহের গুহায় পৌঁছাতেই সিংহ মহারাজ গাধার ওপরে লাফিয়ে পড়ে আর তাকে একেবারে মেরে ফেলে। নিন মহারাজ, আপনার তো খাবার একেবারেই তৈরি। হ্যাঁ শিয়াল, তুমি একমাত্র আমার মহামন্ত্রী হওয়ার যোগ্য। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি থাকলেই যে কোনো সমস্যার সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।